হ্যালো ফ্রেন্ড, রকমারি ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমরা ভারতীয় রেলে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এবং এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষা কবে থেকে শুরু এবং আইটিআই ছাড়া কি ভারতীয় রেলে গ্রুপ ডি কর্মী নিয়োগ হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভারতীয় রেলের কর্মী নিয়োগের যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন যে ভারতীয় রেলে পরপর নোটিফিকেশান আউট হচ্ছে, যেমন রেলের ড্রাইভার অর্থাৎ এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এবং রিসেন্ট একটি নোটিফিকেশান বের হয়েছে যেটা টেকনিশিয়ানে, এবং এএলপি অলরেডি অ্যাপ্লাই ফর্ম ফিল আপ অনলাইনে অ্যাপ্লাই চলছে। তো তার আগে একটা কথা বলে নিই যে তোমরা যারা রেল, এসএসসি, ফুড, এসআই, ডাব্লিউবিসিএস, পিএসসি, ডাব্লিউবিপি এবং বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা অবশ্যই টেক্সট বুকের মক টেস্টের সাহায্য নিতে পারো, কারণ এখানে খুব উন্নত মানের মক টেস্ট নেওয়া হয় যা তোমাকে চাকরির পরীক্ষার জন্য অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। তো জানুয়ারি স্পেশাল অফার চালু হয়েছে। তো 30 ও 31শে জানুয়ারি তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে 30 ও 31শে জানুয়ারি স্পেশাল সেল চলছে, যেখানে মাত্র 269 টাকায় টেক্সট বুক 5 পুরো সাবস্ক্রাইবার পেয়ে যাবেন, এবং আমার কোড WB10 যদি ইউজ করেন তাহলে আরও এক্সট্রা 10% অফ পাবেন। আর এই 31 এবং 31 তারিখের মধ্যে যদি পারচেস করতে পারো তাহলে কিন্তু লাকি উইনার মোবাইল ফোন প্রতি ঘন্টার মধ্যে একজনকে দেওয়া হবে, তো জিতে নিতে পারেন। তো অবশ্যই পারচেস করো আর টেক্সট বুকের মক টেস্ট খুব ভালোভাবে দাও, তাহলে কম্পিটিশন পরীক্ষায় কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। তো মেন ভিডিওতে ফিরে আসি যে অন্যান্য ডিভিশনের কিন্তু অলরেডি গ্রুপ ডি পদে পরীক্ষার জন্য নিয়োগ শুরু হয়েছে। তো আশা করা যায় যে আমাদের ডিভিশনেও কিন্তু এই রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি শুরু হবে। তো আমরা যারা বা তোমরা যারা রেলের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই প্রস্তুতি নাও, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু গ্রুপ ডি রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশড হয়ে যাবে। তো অনেকের মনে কিন্তু একটাই প্রশ্ন যে আইটিআই ছাড়া কি রেলের গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ ফর্ম ফিল আপ করা যাবে? তো দেখুন যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নিয়ম অনুযায়ী কিন্তু আইটিআই থাকা কিন্তু বাধ্যতামূলক, তবে নোটিফিকেশন না আসা পর্যন্ত কোনো কিছুই বলা মুশকিল। তো তাই যারা রেলের জন্য স্পেশালি রেলের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু কোনো প্রাইভেট কলেজে থেকে আইটিআই করে নিতে পারো, কারণ আইটিআই প্রাইভেট কলেজ থেকে করলে কোনো রকম ক্লাস করতে হয় না, আগে থেকে কথা বলে নিলে। তো ওখান থেকে খুব সহজেই কিন্তু সার্টিফিকেট পেয়ে যেতে পারো। আর যদি প্রাইভেট কলেজ থেকে পড়ো তাহলে কিন্তু তুমি এদিকে কিন্তু নিজের চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো, তাই এখান থেকে করাটাই বেস্ট হবে। তো এবার আলোচনা করব যে বয়স নিয়ে। তো দেখুন যে কোভিড-19 অতিমারির জন্য অনেকের বয়স কিন্তু বেড়ে গেছে, তাই হয়তো অনেকেই সরকারি চাকরির পরীক্ষায় হয়তো তখন বসতে পারেনি, তাই সরকার থেকে একটা স্পেশাল ছাড় থাকবে, যেখানে হয়তো 2-3 বছর বয়স আরও বাড়িয়ে দেওয়া হবে বসার জন্য। তো দেখাই যাক নোটিফিকেশন কি আসে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।